এ শহরে গত দেড় দশকে বন্ধ হলো খেলার ময়দান। শৈশবের কানামাছি, গোল্লাছুট, ছোঁয়াছুঁয়ি কিংবা ফুটবলের মতো খেলাধুলার কথা ভাবাই যায় না এখন। খেলার মাঠ অনেক আগেই দেয়ালবন্দি। রাজশাহীতে গড়ে উঠেছে বাণিজ্যিক খেলার মাঠ টার্ফ। কাজের অবসরে স্কুল কলেজ শেষে বিভিন্ন পাড়া মহল্লার শিশু কিশোর থেকে সকল বয়সী মানুষ ভিড় করছেন এখানে। ঘণ্টা চুক্তিতে ভাড়া নিয়ে চলছে খেলাধুলা। জালে ঘেরা খেলার মাঠে আলোর ব্যবস্থা থাকায় মধ্যরাত অবধি ব্যস্ত থাকছে টার্ফগুলো। মাঠ এখন ওরকম পাওয়া যাচ্ছে না, দ্যাটস ওয়াই এখন সবাই আমরা টার্ফে আসছি খেলতে। মূলত আশেপাশে খেলার জায়গা নাই, তার কারণেই মূলত আজকালকার যে নিউ জেনারেশনরা আছে মানে আমরাই এটাতে বেশি ঝুঁকছি। বিশ্বকাপের উন্মাদনায় আচ্ছন্ন টার্ফগুলো। প্রতিদিনই এখানে গড়াচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি সহ বিভিন্ন দল গড়ে ছোট ছোট প্রীতি ম্যাচ। কোনো কোনো টার্ফে সুইমিং ও রেস্তোরাঁ সুবিধা থাকায় সেখানেও সময় কাটাচ্ছেন খেলতে আসা প্লেয়াররা। বন্ধুরা পড়াশোনার পর ফাঁকা টাইম পেলে টার্ফে চলে আসি খেলার জন্য। আমরা বাইরে গেলে অনেক খারাপ অভ্যাস হয়েছে, এটা হওয়ার পর থেকে আমাদের অভ্যাসগুলো ছুটে গেছে। বছর তিনেক পূর্বেও রাজশাহীতে টার্ফ পরিচিত ছিল না। বর্তমানে কোলাহলমুক্ত পরিবেশ, খেলার উপকরণ, আহতদের প্রাথমিক চিকিৎসা ও যে কোনো সময় খেলতে আসার সুবিধা থাকায় আগ্রহ বাড়ছে নগরবাসী ও প্লেয়ারদের। বর্তমানে টার্ফকে করা হচ্ছে বহুমুখী সুবিধা সম্পন্ন। প্রতি ঘন্টায় 2400 থেকে 3000 টাকা আয় হওয়ায় দিন দিন এর সুবিধা ও পরিসর বাড়াবার ভাবনা উদ্যোক্তাদের। যখন অফ সিজন ছিল তখনের চাইতে এখন একটু বেশি সাড়া পাই। এখন একটা বিশ্বকাপ উন্মাদনা সবার ভিতরে কাজ করতেছে। রাজশাহী শহরে আসলে টার্ফ গ্রাউন্ড আমাদের করার মূল উদ্দেশ্যটা হচ্ছে প্রতিনিয়ত দিনে দিনে দেখা যাচ্ছে যে খেলার মাঠটা কমে যাচ্ছিল। তো পরে আমরা যখন গ্রাউন্ডটা করি তখন আস্তে আস্তে মানুষ বোঝা শুরু করলো যে আসলে গ্রাউন্ডে খেলা যায়। রাজশাহীর কাটাখালী ও নগরীর বিমান সড়ক এলাকায় নাদের হাজির মোড়ে গড়ে উঠেছে ফিফা সার্টিফাইড একটি সহ মোট 5টি টার্ফ। ফুটবল সহ এখানে ব্যাডমিন্টন ও ক্রিকেট খেলার সুযোগও পান আগতরা। রাকিবুল হাসান, এখন, রাজশাহী।